গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতো একটু আজকে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি একবারে তোমার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ধনের গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, তেজপাতা, হচ্ছে তোমার আদা ঘষা, ঠিক আছে, সব দিয়ে নিয়ে একদম চালটাকে তার মধ্যে হচ্ছে নারকেল পেস্ট। আর আমি নারকেলটাকে কী করি, আগেও বলেছি অনেক দিন আগে, যে নারকেলটাকে আমি মানে একটু খানিকটা হচ্ছে মিষ্টি দিয়ে জ্বালিয়ে রেখে দিই ফ্রিজে। ওটাই যখন চিংড়ি মাছে ফাপাই করি আর হচ্ছে পোলাও করি তার মধ্যে আমি অ্যাড করে দিই, ঠিক আছে। ওটাকে আমি মেখে নিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল আর তেজপাতা আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা এটা ফোড়ন দিয়ে নিয়েছি, তাতে হচ্ছে তোমার এটা দিয়েছি। এই পোলাওতে কোনো জিরে টিরে ফোড়ন দেয়নি, ঠিক আছে। এটা করব আমি, দিয়ে দেখাচ্ছি। আলুটাকে দেখো ভেজে রেখেছি, তার মধ্যে হচ্ছে কিশমিশ আছে আর বাদাম আছে। কিশমিশ আর বাদাম একসাথে ভেজে রেখেছি, ঠিক আছে। কিশমিশগুলো মানে নেতিয়ে গেছে, যাই হোক ওটা করেছি। এগুলো ছাড়বো আর করবো এদিকে কাতলা মাছগুলোকে ভেজে রেখেছি, এটা ভাজছি আরও, ঠিক আছে। পোলাওর সাথে কাতলা কালিয়া করবো, দারুণ লাগে খেতে। তোমরা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। এটাকে ভালো করে তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে। তারপরে গরম জল দেবে। কাঁচা লঙ্কা জানোই আমার মাছ, তাই ছেড়ে দিয়েছি। দেখো চালটাকে যদি না ঠিক মতন ভাজি, তোমার মশলা যেটা দিয়েছিলাম চালের মধ্যে আদা, জিরের গুঁড়ো, ধনের লঙ্কার গুঁড়ো, সেটা কী হবে, মশলাটা জাস্ট ভাজা একটুখানি যদি না হয় কষানো, তাতে তো ভালো লাগে না খেতে। তার জন্য হচ্ছে ভালো মতন একটু করে নিতে হবে। আমি এর মধ্যে লাস্টে ঘি অ্যাড করব। আজকে আর কাজু দেবো না, আজকে এর মধ্যে তোমার খালি জাস্ট এমনি চিনে বাদাম দিয়েই করবো। আর আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, আদা, টমেটো এটা দিয়ে দিয়েছি। মশলাটা ভেজে নিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি, মশলা করে নিয়েছি। এটার মধ্যে হিং আছে আর একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি তোমার চাল মগজ, ঠিক আছে। গ্রেভি না হলে ভালো লাগবে না পাতলাতে। এবার তার মধ্যে গরম জল অ্যাড করবো। একটু জল দেবো, দিয়ে ঢেকে দেবো একটু। এখনও হয়নি, দেখো হয়ে গেছে, আর একটু হবে। তারপরে জলটা মুখমাত্র হচ্ছে টেনে যাবে, তারপরে হচ্ছে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আলু দেবো, ওইগুলো দিয়ে দেবো সব এখনই। আলু, বাদাম আর কিশমিশটা ছেড়ে দেবো। কে এইভাবে পোলাও করে খেয়েছো আমি জানি না, কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, একটা আলাদা রকমের। এটা ফ্রাইড রাইস না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে এমনি ঘরোয়া টাইপের যে পোলাওটা হয়। এমনি তো হলুদ পোলাওটা তো বাসমতি গোবিন্দভোগ চালের, সেটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে এমনি
আমার মা ঠাকুমার আমলে এই সব পোলাওটা খুব খেতাম খুব আমরা। ডিম দেওয়া হতো এর মধ্যে, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের দিনে চিংড়ি মাছ, আমি তো চিংড়ি মাছ দিইনি, বাদাম আর হচ্ছে নারকেল আর হচ্ছে আলু দিয়ে করলাম। যাই হোক, খেতে ভালোই টেস্ট হয়, দারুণ হয়। তোমরা অবশ্যই করে দেখো, ভালো লাগবে। কারণ তোমাদের সঙ্গে যেটা শেয়ার করি, তোমরা সবাই জানো, যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, ওই ভাজা থালার মধ্যে যে একটু তেলটা লেগেছিল, একটু জল দিয়ে দিলাম, অবশ্যই গরম জল, নট ঠান্ডা জল। ঠিক আছে, খাবার পাতে বন্ধুরা লেবু খেতে কিন্তু ভুলো না। আর একটা যে কোনো ফল রেখো, আমি যেমন শশা রাখি, তারপর যা একটু ঢেকে দিলাম, কারণ এখন সেদ্ধ হয়নি তো। একটু দেখাচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম, আর নামানোর পালা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। প্লিজ 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 তোমরা পাশে থাকো একটু আমার। ঠিক আছে, রান্না করার উৎসাহটা তাহলে পাবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা সবসময় করি। ঠিক আছে, রাখছি। থ্যাংক ইউ।